হ্যালো, আসসালামু আলাইকুম। কাউয়া কাদের স্পিকিং। কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম কাকু। আমি আমি আরে আমাকে চিনতে পারেন নাই? কে ভাইস্তা তুমি? ভাইস্তাকে তো চিনলাম না। ভয়েসটাও চেনা চেনা লাগতেছে, কিন্তু গেস করতে পারতেছি না কে। কাউয়া 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 কা 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 কা। ও আচ্ছা, সজীব ওয়াজেদ জয়, বুঝতে পারছি। তা ভাইস্তা, এতদিন পর তোমার এই ডাকটা এখনো গেল না না? দুষ্টু ছেলে কোথাকার। হঠাৎ করে ফোন করলা কেন বাবা? ফোন করলাম একটা কারণে। আমার মাকে তো অবহেলায় ফেলে দিয়েছেন। আপনারা যখন ক্ষমতায় ছিলেন, আমার আম্মু যখন ক্ষমতায় ছিল, তখন তো ভালোই লুটপাট করছেন আমার আম্মুর দ্বারা। এখন আমার আম্মুকে সবাই ফেলে দিচ্ছেন, তাই না কাকু? বাবারে, তোর মাঝে কি কি ধরনের শিয়ানা মাল, সেটা আমার চাইতে আর কেউ ভালো জানে না। তুই হয়তো ছেলে মানুষ, তুই বুঝবি না। আমি তার সঙ্গে ছিলাম, আমি তার ডাইন হাত ছিলাম। আমি চিনি সে মাল কি রকম শিয়ানা। দেখেন কাউয়া কাকু, এটা কিন্তু ঠিক করতেছেন না। আমি কিন্তু ওনার সন্তান। সন্তানের সামনের মধ্যে আমার মাকে আবার মাল বলতেছেন, এত বড় স্পর্ধা হয়ে গেছে আপনার। যাক, এসব কথা নিয়ে পরে আলোচনা করব, আসল কথায় আসি। সেই ভালো, সেই ভালো। বাবা ভাইস্তা, তুমি তাড়াতাড়ি বলে ফেলো তো কি জন্য ফোন করছো বাবা। আমার হাতে আবার সময় কম। আমি একটু বাজারে যাব, বাজার করতে। বিগত 15 দিন থেকে রুম থেকে বের হই না। বলো তাড়াতাড়ি, কি বলবা? কথা হচ্ছে কাকু, আমি ওই আমার মাকে আপনার ওখানে পাঠাই দিতে চাচ্ছি। আপনি যেখানে আছেন হয়তো বা সেফ জায়গা ওইটা। আপনার সাথে সাথে আমার মাকেও রাখেন। আপনারা দুজনে একসাথে থাকেন, টাকা পয়সা নিয়ে আপনার টেনশন করা লাগবে না। বুঝছেন কি বলছি? না বাবা ভাইস্তা, আমি কি এত বোকা? আমারে কি তুই বোকা পাইছস বাবা? আমার কি টাকা পয়সার এমনিতে অভাব আছে? উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করছি। সেই টাকা বসে বসে খাবো। খাল কেটে কুমির আনতে চাই না। ফোন রাখো বাবা। যে টাকাটা উন্নয়নের নামে চুরি করছেন, সেটাও কিন্তু আমার মায়ের জন্য সম্ভব হয়েছে। যদি আমার মা চাইতো, একটি টাকা দেশ থেকে বাইরে আনতে পারতেন না। আজকে আমার মাকে ফেলে দিতে 1 সেকেন্ড সময় নিচ্ছেন না। ঠিক আছে, বুঝতেছি আপনার ব্যাপারটা আমি। তুমি ভাইস্তা মানুষ, ছোট মানুষ, ছোট মানুষের মতো থাকো। তোমার মায়ের সাথে যে সম্পর্ক, তাতে আমি তাকে কলজা কেটে দিতাম। কিন্তু শেষ বেলায় এসে যে কাজটা করছে আমার সঙ্গে, না, এটা চিরকাল আমি ভুলবো না। পালে পালে একাই আসছে ইন্ডিয়াতে। আমার মা তো একজন চালাক ব্যক্তি। আপনাকে হয়তো সময় পায়নি বলার, এজন্য একলা একলা ইন্ডিয়াতে চলে আসছে। এইটার জন্য মন খারাপ করে থাকিয়েন না, বুঝছেন? আপনাকেও ডাকতো, কিন্তু সেই সুযোগটা আমার মা পায় নাই। তোমার মাঝে কোন শিয়ান মাল সেটা তো আমি জানি। তোমার মা যে পালাবে আমাকে একটা বারও বলে নাই। কেন? 1 সেকেন্ড লাগতো বলতে সর্বোচ্চ সময়। এইটুকু সময় আমার জন্য হয় নাই একলা একলা আসতে। এখন ঠেলাটা বুঝুক, আমার আশ্রয় কেন লাগবে? আহ কাউয়া কাকু, আমার মা যা করেছে করেছে, তার জন্য আমি নিজেই তোমার পা ধরে ক্ষমা চাচ্ছি। তারপরও তুমি যেখানে আছো কাকু, সেখানে আমার মাকে নিয়ে যাও। কারণ মোদি যে কোনো সময় আমার মাকে বের করে দিতে বাধ্য থাকবে, পিছনে গুড়ি দিয়ে। না রে বাবা, স্বার্থ যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত ভালোবাসা ছিল। স্বার্থ শেষ, ভালোবাসাও শেষ। ওগুলা দেখার সময় নেই। আজকের পর থেকে তুমি আমাকে বাবা, ভাইস্তা, একটা কথা বলি, আর ফোন দিও না। কথাবার্তা বন্ধ করে দাও। আমি আপনার আদরের একজন ভাইস্তা। একটা ভাইস্তা হয়ে একটা আবদার করছি, কখনো কোনো কিছু চাই নাই। আজকে যেটা চাইছি এটা দিতে পারলেন না, মনের মধ্যে কষ্ট থেকে গেল। টাকা চাও, বাড়ি চাও, গাড়ি চাও, সবকিছু চাও, আমার আমার এতে কোনো না থাকবে না। কিন্তু খাল কেটে কুমির আনার কথা একবারও ভাবিও না, আমাকে বলিও না। সেটাতে আমি অক্ষম। আমি সেটা করতে পারবো না। তোমার মায়ের জন্য আমি বাকি জীবনটুকু অশান্তিতে জেলখানায় কাটাতে চাই না। তাই বাবা, ভালো কথা বলি, ফোনটা রাখলাম। ভালো থাইকো, খোদা হাফেজ। হ্যালো কাউয়া কাকু, হ্যালো 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 কাউয়া কাকু, হ্যালো হ্যালো হ্যালো। রেখে দিয়েছেন? শালা বাটপার কাউয়া কাকু, শালা বাটপার। স্বার্থ শেষ, এখন ভালোবাসাও শেষ। কাউয়া কোথাকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আশা করি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে, এই ভিডিওটা আশা করি অনেক এনজয় করেছেন। যদি এনজয় করেন তাহলে প্লিজ একটা লাইক করবেন। ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও আমেজিং কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।